কাল মানে 2026-এর 28শে ফেব্রুয়ারি যে ভোটার লিস্টের এসআইআর ভোটার লিস্টের যে ফাইনাল লিস্টটা এসেছিল, সেখানে কিন্তু আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে আপনি দেখবেন আপনার নামটা উঠেছে কি ওঠেনি। তো অনেকের নাম ওঠার পরেও কিন্তু যখন লিস্টটা ডাউনলোড করছে, তখন কিন্তু সেই লিস্টে দেখাচ্ছে অনেকের নামের পাশে ডিলিট লেখা, অনেকের নামের পাশে রয়েছে আন্ডার এডুকেশন, আবার অনেকের নামের পাশে কিছুই নেই। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার নামের পাশে কিছু নেই মানে কি, আপনার নামের পাশে ডিলিট মানে কি, আপনার নামের পাশে যদি আন্ডার এডুকেশন থাকে তার মানে কি? তো এই ভিডিওতে আপনাদের পুরো ডিটেলসে ক্লিয়ার করে দেবো। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তারাও যদি এই ভোটার লিস্ট নিয়ে একটু কনফিউশনে থাকে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আসতে হবে www.eci.gov.in। এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। এইটা আপনি লিখে নিতে পারেন বা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে দেখে পরে আপনি লিখে নিতে পারেন। যাই হোক, এইখানে এই ওয়েবসাইটটাতে আমাদের আসতে হবে প্রথমে। এখান থেকে আমি ডিরেক্টলি ওয়েবসাইটে চলে আসছি। আসার পরে দেখুন এখানে একদম ওপরের দিকে এসআইআর 2026 ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানে যদি আমি ট্যাপ করি, এখানে একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেল আর একটা পোর্টাল ওপেন হয়ে গেল। এরপর আপনাকে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর 2026 ফাইনাল রোল, ডিস্ট্রিক্ট আপনার কি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। আমাদের যেমন নর্থ 24 পরগনা, এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাকাউন্ট আপনার এখানে কোন ব্লকে রয়েছে, যেমন আমাদের হাবড়া, হাবড়া ব্লক সিলেক্ট করে নিলাম। এরপর ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট বেঙ্গলিতে করতে পারেন, আপনার ইচ্ছা খুশি মতো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এই যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা কিন্তু আপনাকে ইনপুট করতে হবে। ক্যাপচারটা ইনপুট করা কমপ্লিট হলে এখান থেকে আপনি যেখানে গিয়ে ভোট দিয়েছেন, মানে যে স্কুল বা যে সংস্থায় গিয়ে ভোট দিয়েছেন, সেই স্কুলের নাম কিন্তু এখানে লিখতে হবে। তো এখান থেকে যেমন আমাদের স্কুল আমি যেখানে ভোট দিই সেটা হচ্ছে মহিষা মসলন্দপুর। দেখুন এখানে মহিষা মসলন্দপুর জুনিয়র বেসিক স্কুল, এখানে সিলেক্ট করতে হবে, টিক দিলেন। দেওয়ার পরে কি করতে হবে আমাদের, এরপর আমাদের এই ডাউনলোড সিলেক্ট পিডিএফে ট্যাপ করতে হবে। দেখুন এটা ডাউনলোড যদি আমরা করি, এটা ডাউনলোড হয়ে গেল। এরপর আমরা এই ফাইলটাকে ওপেন করব। এই হচ্ছে আমাদের স্কুলের নাম দিয়ে দিল, আমি যেখানে ভোটটা দিই। দেখুন এই যে মহিষা মসলন্দপুর হাবড়া 1 ব্লক। এরপর এখান থেকে এই লিস্টগুলো এখান থেকে দেখতে হবে আপনাদের নামগুলো। এখানে দেখুন অনেকের নামের পাশে যেমন ফটো উপলব্ধি, আর এখানে কোনো কিছু লেখা নেই, যেমন আমার নামটাই খুঁজে নিই। নাম যদি খুঁজতে অসুবিধা হয়, এখানে দেখবেন টাইটেল অনুযায়ী পরপর সিরিয়াল বাই সিরিয়াল রয়েছে কিন্তু। এই যেমন এটা হচ্ছে আমার নাম, আমার নাম হচ্ছে সাগর বিশ্বাস, পিতার নাম। এখানে দেখুন আমার যে লিস্টটা রয়েছে এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই, মানে আমি কিন্তু অলরেডি ফাইনাল লিস্টে উঠে গেলাম। এরপর দেখুন নিচের দিকে একজনের নামের মধ্যে রয়েছে আন্ডার এডুকেশন। এর মানে হচ্ছে এনাকে কিন্তু একবার হলেও ডাকবে, ডাকার পরে তারা ভেরিফাই করবে তার ডকুমেন্টস নিয়ে, ভেরিফাই করার পরে তাদের যদি মনোনীত হয় তখন কিন্তু তাকে এই ফাইনাল লিস্টে উঠিয়ে দেবে। আবার অনেকের নামের পাশে ডিলিট লেখা রয়েছে, এই যেমন দেখুন একজনের নামের পাশে ডিলিট, মানে এনার কিন্তু ভোটার লিস্টটা পার্মানেন্টলি ভোটার লিস্ট থেকে উনি পুরোপুরি বাদ হয়ে গেল। আর যাদের পাশে এরকম কিছু লেখা নেই তারা কিন্তু ফাইনালি এই লিস্টে উত্তীর্ণ হয়ে গেল। আর যাদের পাশে এরকম আন্ডার এডুকেশন রয়েছে তারা কিন্তু একবার হলেও তাদের বিডিও অফিস বা যেখানে তারা যেতে বলবে সেখানে গিয়ে কিন্তু একবার হলেও ভেরিফিকেশন করতে হবে, তাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তাদের যদি মনে হয় যে ইনি ভোট দেওয়ার জন্য সঠিক ব্যক্তি, তাহলে কিন্তু নেক্সট যে লিস্টটা বেরোবে সেখানে কিন্তু তাদের নামটা উঠিয়ে দেবে। তো এর মানে সেরকম কিছু ভয় পাওয়ার কিছু নেই যে আন্ডার এডুকেশন মানে আমার হয়তো নামটা নাও থাকতে পারে। আপনি ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যাবেন, সেখানে গিয়ে যদি আপনি প্রুভ করতে পারেন, প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার নামটা উঠে যাবে। এই যাদের নাম বাদ হয়ে গেছে মানে তারা পুরো পার্মানেন্টলি বাদ হয়ে গেল। পরবর্তীতে ইলেকশন কমিশন যেটা বিচার করবে তার উপর ডিপেন্ড করবে। আর যাদের নামের পাশে একদম কিছু নেই তারা কিন্তু ফাইনাল লিস্টে চলে এসে, আর যাদের নামের পাশে আন্ডার এডুকেশন রয়েছে তারা কিন্তু একবার হলে ভেরিফাই করার পরে তাদের নামটা উঠেও যেতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিওটা।